এক বাটি চিড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না। আজকে তোমাদেরকে দেখাবো মাত্র এক বাটি চিড়ে দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বন্ধুরা এই চিড়ের এই রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খাও, তোমরা কিন্তু বন্ধুরা এটা বারবার বানাবে আর খাবে। আর যদি কাউকে বানিয়ে খাইয়েছো তাহলে কিন্তু একটা হলে হবে না বন্ধুরা, একটা দিলে আরও চেয়ে চেয়ে খাবে। তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো, প্রথমে আমি নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানাবো। এই দেখো, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু চিড়েতে অনেক নোংরা থাকে। এই দেখো, চিড়ের জলটা ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু। একটা আলু আমি গ্রেট করে নিয়েছিলাম। আর চিড়েটা ভালো করে ধুয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খাও না স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মোটামুটি বড় চামচে 2 চামচ দিয়েছি। দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো দিয়েছি। হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই দেখো, হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি গোল গোল করে একটু চ্যাপ্টা করে দেব, ঠিক এই রকম। এই দেখো, এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এরপর এগুলো ভেজে নেব। সর্ষের তেলে কিন্তু এগুলো ভেজে নেব। এই দেখো, আরও একটা দিয়ে দিলাম। অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এগুলো একদিকটা ভাজা হয়ে যায়। এই দেখো, ভাজা হয়ে গেছে পুরো মুচমুচে করে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। দেখো বন্ধুরা, তোমাদের দেখায় কতটা সুন্দর লাগছে। দেখো, দেখেই মনে হচ্ছে যে কতটা মুচমুচে হবে। সবগুলো তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আবার দিয়ে দিয়েছি। এই দেখো, একইভাবে সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এক বাটি চিড়ে দিয়ে আজকে আমি কত সুন্দর রেসিপিটা বানিয়ে নিলাম। দেখেই মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হবে। তো তোমরা অবশ্যই এক বাটি চিড়ে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। খুবই মুচমুচে হয়। সকাল কিংবা সন্ধ্যেবেলায় তোমরা কিন্তু চায়ের সাথে এটা রাখতে পারো, মন্দ হয় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।